বন্ধুরা চলে আসছি লাকড়ি চলে আসতে আবার রান্না করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর রেসিপি নিয়ে। তো মাছ মাংস খাইতে আর ভালো লাগতেছে না, তো আজকে মাছের তরকারি রান্না করছি। তো মাছের তরকারি আর ভালো লাগে না খাইতে, এই জন্য চিন্তা করলাম কী করা যায়। তো মাছের তরকারির জন্য মাছ কিন্তু নিয়ে হলুদও মাখাইছি। তো ওই মাছটা আমি এক্সট্রা করে 2 পিস রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো এই মাছের ভর্তাটা খুবই মজা খাইতে, আর আমি মাছের ভর্তাটা কীভাবে বানাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যেসব অপরা ভাইয়েরা নতুন আসতেছেন আমার চ্যানেলে, আর চ্যানেলটা আমার নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আর কমেন্ট করতে ভুল করেন না। তো এখন আমি প্রথমে এই মাছটা মধ্যে আমি হলুদ মরিচ দিয়ে মাখাইয়া তারপরে চূড়া জালটা ধরাবো। তো আমি এখন হলুদ মরিচ দিয়ে মাছটা প্রথমে মাখাই নিব। সাথে আমি অল্প একটু এই যে সরিষার তেলও দিয়ে দিতেছি। এই যে মাছটা ভালোভাবে একদম হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মিশিয়ে মাখাই নিব। তেলে মাছটা মসমসা থাকে, একদম মসমস করে। কষ্ট করার পরে আর নিবে না, তো লাস্টে রান্না শেষ আর মায়া লাগে কত আগুন। তো বন্ধুরা এই যে চুলার জালটা ধরে গেছে, এখন কড়াইটা বসায় দিই। যেহেতু এই কড়াইটার মধ্যে আমার তরকারি রান্না হয়, মাছ ভাজা হয়, সব কিছু হয়, একটু কড়াইটা আমি ভালোভাবে পুইরা নিব। এদিক দিয়ে ভর্তার জন্য হলো গিয়ে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলা কাইটা নিতে হবে। মরিচ আনা হয়নি তো, শুকনো মরিচ। তো এই যে ভর্তার জন্য আমি পেঁয়াজগুলা কাইটা নিতেছি। তো ভর্তার জন্য কিন্তু ফ্রেশ ফ্রেশ পেস্ট লাগে। তো বন্ধুরা এখন আমি মাছ ভাজার জন্য যে সরিষার তেলটা দিয়ে দিব। ভর্তার জন্য কিন্তু সরিষার তেলটাই পারফেক্ট। এমন তোরা ধরছে এখন। এখন বন্ধুরা এই যে মাছগুলো আমি বাইজা নিব। তো বন্ধুরা এখন এই যে মাছগুলো ভাজা বসায় দিয়ে পেঁয়াজগুলো কেটে নিতেছি। পেঁয়াজগুলো একদম চিকন করে কাটতে হবে। এই যে একদম চিকন পেঁয়াজ কাটতে হবে। তো বন্ধুরা এই পর্যায়ে যে আমি মাছগুলো উঠে দিব। এক পিঠ আমি ভালোভাবে আস্তে আস্তে অল্প আঁচ দিয়ে আমি বাইজা নিচ্ছি একটু। তো এখন আমি এই পিঠটাও ভালোভাবে বাইজা নিব। আর এই পাশাপাশি হলো যে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, এখন কেটে নিব। এই যে ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি একদম চিকন করে এই ধনিয়া পাতাগুলো আমি কেটে নিব। কি করাই দেখছে আয় আলো এটা কোনটা এই ধনিয়া পাতার মধ্যে না ডাটা বেশি, পাতা কম। হ্যাঁ আই দিয়েছে সব দিন করাই দেখি না ময়লা ভিতরে ময়লা দিন কথা কই না তো আমি
তো বন্ধুরা এই যে আমি মাছগুলো উল্টায় পাল্টায় বাইজা নিলাম। এখন এই যে মাছগুলো আমি উঠাই নিব। মাছগুলো আমি উঠাই নিচ্ছি আর এখন দিয়ে দিব যে তেলে মরিচগুলো সুন্দর করে বাইজা নিব। ফুটে কে রে ফ্রিজে তাও নে ফ্রিজে থাকলে মরিচ ফুটে। তো বন্ধুরা আমার মরিচটা ভাজা হয়ে গেছে, তখন আমি মরিচটা নামাই নিব চুলার থেকে। তো এখন এই যে মরিচটা এইভাবে থাকবে আর আমি এদিক দিয়ে মাছগুলার কাঁটা বাইছে নিব। ব্যাঙ্গে দিয়ে জুড়া দিদি করতে লাগো কাদা কুটি কুটি দেখা যায় না। গরম না কাটা ইয়ে জানে, এখন একটু ঠান্ডা হয়েছে দেখুন কি পরিমাণ কাটা। বন্ধুরা এই যে দেখেন অনেকক্ষণ সময় নিয়ে কাঁটাগুলো বাছলাম, একদম এই যে অনেক কাটা নাই। তো এখন হলো গিয়ে ভর্তাটা বানাবো। ভর্তার জন্য এই যে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি নিচ্ছি, এই মাছের ভর্তাটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা আমি চিকন করে কাইটা নিচ্ছি, যতটুকু পারছি সম্ভব চিকন করার অতটুকু করছি। তো এখন এই যে আমি নিয়ে নিচ্ছি মরিচগুলা। তো এখন এই যে আমি নিয়ে নিচ্ছি লবণটা। আমি মাছের সাথে যেহেতু আমি লবণ দিয়ে এই বাচ্ছি, এই জন্য লবণটা আমি কম নিচ্ছি। তো এখন আমি মরিচগুলো হাতে ডইলা বাইঙ্গা নিব। তো বন্ধুরা এই যে আমার মরিচটা ভালোভাবে আমি ডইলা নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ, তারপরে এই কি বলে ধনিয়া পাতা সব একসাথে কষলাই নিব। তো এইটার বড়টা কিন্তু আবার এইটা দিয়ে ভাত খাইতে, সরিষার তেল দিয়ে এইটা মাখাইলে এইটার বড়টা দিয়ে আরেক স্বাদ খাইতে। তো এখন আমি এটার মধ্যে এখন দিয়ে দিব সরিষার তেলটা। তো এখন দিয়ে দিলাম এই যে আমি অনেকটা সরিষার তেল। মাছটা এখন সরিষার তেল, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, মাছ সব আমি একসাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার ভর্তাটা বানানো কিন্তু হয়ে গেছে, আমার ভর্তা মাখাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা এই বাড়িতে আমি ডাইলা নিব। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এই যে দেখেন ভর্তাটা নিয়ে আসো, ভর্তার এটা লুকটা দেখো। তো এই যে ভর্তাটা আমার দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট না করে থাকেন। আর আমার ভর্তাটা বানানো দেখি যদি আপনাদের কাছে ভালো লাগে, বাসায় বানায় খাই দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি ভর্তাটা যেভাবে বানাইছি আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি। আর আমার এই ভর্তাটা ঘরে আমরা সবাই অনেক পছন্দ করি। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।